শনিবারের ছুটির দিনের সকালেও অমর একুশে বইমেলার প্রাঙ্গণ জুড়ে শূন্যতা। এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি সব স্টল, পাঠক উপস্থিতিও কম। শিশু প্রহরে নেই ক্ষুদে পাঠকদের জন্য বিশেষ আয়োজন। বিক্রেতাদের অপেক্ষা মেলা জমে ওঠার। আরও জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। শনিবার ছুটির দিন, এ সপ্তাহের শেষ শিশু প্রহর, কিন্তু সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আনাগোনা কম শিশুদের। আমি এখানে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি বই কিনতে। আগেরবার যেমন খুবই পরিপাটিভাবে জিনিসগুলো ছিল, এবার তা দেখছি না। যে এটা প্ল্যান করে এসেছিলাম যে এই এর মধ্যে যাব, কিন্তু সেটা দেখি যে বন্ধ। সব খোলা পাচ্ছি না, তাই মন খারাপ। আচ্ছা, আমার বন্ধু কে কে হবে? জোরে একটা চিৎকার দাও। মেলায় যারাই আসছেন দূর দূরান্ত থেকে, তাদের অনেকেই হতাশা প্রকাশ করছেন এবারের মেলা নিয়ে। হাতে গোনা কয়েকটি স্টল আর পাপেট শো ছাড়া শিশুদের জন্য নেই বিশেষ কোনো ব্যবস্থা। তাই প্রকাশকদেরও যেন নতুন বইয়ের পসরা সাজাতে অনীহা। এবারের আমাদের প্রস্তুতি খুব কম। গত বছরের যে বই তৈরি করেছিলাম, এবছর তার 4 ভাগের 1 ভাগও বই তৈরি করিনি। তবুও শিশু প্রহরের শেষ সময়ে কিছু ক্ষুদে পাঠকের দেখা মিলল। রঙিন মলাটে, ঠাকুরমার ঝুলি, গোপাল ভাঁড় আর রূপকথার মতো গল্পের বইয়ে তাদের আনন্দ খুঁজে ফেরা। মোটা সোটা বড়টা হলো বিড়াল, আর শুকনো পটকা ছোটটার নাম তুলো বিড়াল। মোবাইল ট্যাব এগুলি দেখে বাচ্চারা তো বই পড়ার সেরকম সুযোগ পায় না। এখানে আসলে অনেক স্টল থাকে, বইমেলা একটা ঘোরার সুযোগ থাকে, ওরা বইয়ের প্রতি আকৃষ্ট হয়। ছুটির দিন হিসেবে মেলায় উপস্থিত সার্বিকভাবেই কম। তবে 18 দিনের এই মেলা শিগগিরই জমে উঠবে বলে আশা প্রকাশক ও বিক্রেতাদের। আমরা আশায় আছি গার্জেনরা বাচ্চা নিয়ে আসুক, আর সেল তো এখনো সেভাবে শুরু করিনি আমরা। মেলায় শনিবার দুপুর পর্যন্ত বই জমা পড়েছে 16টি। এবারের মেলায় প্রতিদিন দুপুর 2টায় খুলবে, বন্ধ হবে রাত 9টায়। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।